আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুমু ব্লগসে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত। আজকে আমি রান্না করব হচ্ছে ছোট মাছের চচ্চড়ি, আবার অনেকে এটাকে বলে হচ্ছে হাতে মেখে ছোট মাছ রান্না। আমাদের এলাকাতে আবার চচ্চড়িই বলে। যাই হোক, জানি না আপনারা কি কি বলেন। তো এটা রান্না করার জন্য আমি প্রথমে হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন জিরা বাটা, ধনিয়া গুঁড়া, তারপর নুন হলুদ আর তেল দিয়ে মশলাটাকে খুব ভালো করে হাতে মেখে নিলাম। তারপর এটার ভিতর আগে থেকে ধুয়ে রাখা মাছ দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ধুয়ে কেটে রাখা, মানে ছোট ছোট করে আলু আর বেগুন কেটে রাখছিলাম, ওইটা দিয়ে সুন্দর করে মেখে নিব। আসলে এই তরকারিটা নাকি যত বেশি মাখা হয় এত বেশি নাকি মজা হয়, টেস্ট হয়। আসলে আমি জানি না যে কথাটা আসলে কতটুকু সত্যি, তবু মাখলাম সুন্দর করে। মাখার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে পরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিছি। মরিচের গুঁড়া আমি আগে থেকে দিই নাই মাখানোর সময়। অনেকে হয়তো বা অনেকেই কেন, সবাই আসলে মরিচের গুঁড়াটা মাখানোর সময়ই দেয়, কিন্তু আমি মাখানোর সময় দেই নাই, কারণ ভয় পাচ্ছিলাম যদি এটা দিয়ে মাখার পরে আবার হাতটা জ্বালা করে, এই জন্য। পরে মরিচের গুঁড়াটা দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে নিলাম। নেড়ে তারপরে হচ্ছে আমি এটাকে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। রান্না করা শেষে আবারও এটাকে উঠিয়ে কিছুক্ষণ রান্না করার পরে এটার ঢাকনা উঠিয়ে পরে দিয়ে দিব হচ্ছে কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভার সুন্দর আসবে, এই জন্য দেওয়া। পরে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। রান্না করে আবারও ঢাকনাটা উঠালাম। উঠাইয়ে আবারও নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে মাছটাও আমার সিদ্ধ হয়, আবার হচ্ছে আলু বেগুনগুলাও সুন্দর মতো প্রপার সিদ্ধ হয় বা প্রপারলি রান্না হয়। এই কারণে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। দিয়ে আবারও পানির সাথে তরকারিটা যাতে মিশে, মানে এই জন্য নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে তুলে নিয়ে সুন্দর করে নাড়াচাড়া করলাম। এই তো এবার যায় শেষ আমার রান্না। তো এটা খেতে কি বলবো, নিজের রান্না নিজে ভালোই হয়েছিল। আসছে না যে খাওয়াই যায় না, মুখে দেওয়া যায় না, ওরকম না, ব্যাপারটা ভালোই লাগছিল। যাই হোক, আজ আর নয়, এই তো এই অবধি শেষ। সবাই ভালো থাকেন, দোয়া করেন। আল্লাহ হাফেজ।